এপিসোডের শুরুতেই আমরা উই আর চিউয়েনকে দেখতে পাই। তারা দুজন একটি লেকের সামনে বসেছিল আর কথা বলছিল। তখন উই চিউয়েনকে বলে যে আমার এখন চলে যাওয়া উচিত, কারণ আজ রাতে পূর্ণিমা, আমাদের আবারও ফার্মলেস মুন সেক্টরে চলে যেতে হবে। এটা দেখে চিউয়েন বলে যে সেটা তো বুঝলাম, কিন্তু তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন? তুমি খুশি নাও কেন? উই বলে যে কারণ যখন আমরা ফার্মলেস মুন সেক্টরে যাব, তখন সেই পবিত্র ঝর্ণার মাধ্যমে আমাদের শিয়াল রানী তোমার আর ওয়াংয়ানের সকল পরিকল্পনায় জেনে যাবে। এটাতে চিউয়েন বলেছে যদি তুমি তোমার স্মৃতি ভাগাভাগি না করো, তাহলে কি তুমি নিজে থেকেই শিয়াল রানীকে সেই কথাগুলো বলবে? এটাতে উই বলেছে আমি নিজেও জানি না, কারণ আমি ফার্মলেস মুন সেক্টরের সদস্যদের ধোঁকা দিতে চাই না। আর আমি এখন বুঝতে পারছি যে ওয়াংয়ান কেন চলে যেতে চাচ্ছিল। এটাতে চিউয়েন বলে যে যখন তুমি অনেক দিন ধরে আবদ্ধ থাকবে, তখন তুমি সেখান থেকে মুক্ত হতেই চাইবে। সবাই একই রকম, তুমি তোমার চেহারা বদলাতে পারো, শরীরকে নতুন আকার দিতে পারো, কিন্তু মনের কথা লুকানো খুবই কঠিন। যখন তুমি কোনো কিছুর জন্য অনেক আকুল হয়ে পড়ো, কিন্তু এর পেছনে যেতে পারো না, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। ঠিক যেমনটা তুমি ওই শিশুটাকে হত্যা করার সময় করেছিলে। তুমি জানতে যে তাকে হত্যা করতেই হবে, কিন্তু তোমার হাতে রক্ত দেখে তুমি অনেক কষ্ট পেয়েছিলে। চিউয়েন যখন এই কথা বলে, তখনই ওই সেই স্মৃতিটা মনে পড়ে, যখন জিলিং তাকে বলছিল যে তুমি কাঁদছো কেন। আসলে চিউয়েন যে কথাগুলো এখন বললো, এটা তো শুধুমাত্র জিলিংই জানতো। এটা শোনার পরে ওই কান্না করতে থাকে আর বলে যে তুমি তাহলে সবই জানতে। তুমি জানতে যে আমি হাত নোংরা করতে পছন্দ করি না, তুমি জানতে যে আমি চিরস্থায়ী ফুল পছন্দ করি, তুমি তো এটাও জানতে যে আমি শিখুই। কিন্তু সেই জিনিসগুলো শুধুমাত্র জিলিংই জানতো। তুমি কি জিলিংকে গিলে খেয়েছিলে, যার জন্য তার স্মৃতিগুলো তুমি পেয়ে গিয়েছো? অথবা তুমি কি জিলিং? এটাতে চিউয়েন বলে যে যদি এটা আগেরটা হয়, তাহলে তুমি কি করবে? এটাতে ওই বলে যে তাহলে আমি তোমাকে ঘৃণা করব, আমি নিজেকেও ঘৃণা করব। এটাতে চিউয়েন বলে যে তাহলে যদি পরেরটা হয়। এই কথা শুনে ওই যখন কিছু বলতে যাবে, তখনই সে উদা হয়ে যায়, অর্থাৎ পূর্ণিমার চাঁদ বের হয়ে গিয়েছিল আর সে ফার্মলেস মুন সেক্টরে চলে যায়। আমরা দেখতে পাই যে সে চলে যাওয়াতে চিউয়েনও অনেক কান্না করছিল। যাই হোক, অন্যদিকে আমরা ওয়াংয়ানকে দেখতে পাই, তারও এখন যাওয়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু ওয়াংয়ান ফার্মলেস মুন সেক্টরে যেতে যাচ্ছিল না, যার জন্য সে সিদ্ধান্ত নেয় সে তার স্পিরিচুয়াল লিস্ট কেটে ফেলবে, যেটাতে তার যেন ফার্মলেস মুন সেক্টর যাওয়া না লাগে। তোমাদের তো অবশ্যই শিয়াওয়ের কথা মনে আছে, যে কিনা তাদেরই সেক্টরের একজন শিয়াল ডেমন ছিল। সেও তো তার লিস্ট কেটে ফেলেছিল, যার জন্য তাকে আর ফার্মলেস মুন সেক্টর যাওয়া লাগে না। কিন্তু এটাতে তার অনেক বড় একটি মূল্য দিতে হয়েছে, যেটা ছিল গন্ধ পাওয়ার শক্তি। সে তার গন্ধ পাওয়ার শক্তি হারিয়েছিল। তেমনটাই ওয়াংয়ানেরও একটি মূল্য দিতে হবে। সে যদি তার এই লেজ কেটে ফেলে, সে অন্ধ হয়ে যাবে। তো ওয়াংয়ান যখন তার লেজ কাটতেই যাবে, তখন সেখানে সিংওয়ান আসে। সিংওয়ান এসে তাকে বাধা দেয় আর তাকে বলে যে তুমি প্লিজ তোমার লেজ কেটে ফেলো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। তখন ওয়াংয়ান কান্না করতে থাকে আর বলে যে কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে। এতে সিংওয়ান তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে খুঁজতে অবশ্যই আসবো, আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে ফিরিয়ে আনবো। তো তখন ওয়াংয়ান উদা হয়ে যায়, কারণ সে তার লেজ কাটেনি, আর এই কারণে সে আবারও তাদের সেক্টে ফিরে যায়। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই সিংওয়ান সিলিন সেক্টে চলে আসে। সে সেখানে এসে চিউয়েনের সাথে কথা বলে। তখন সেখানে ডবল ফ্লাওয়ার হান্টার আর বাইজে চলে আসে। তারা যখন সেখানে আসে, তখনই তারা বুঝতে পারে যে এখানে জিউইং এর আত্মার একটি অংশ আছে, যার জন্য তাদের লাঠিটি গ্লো করছিল। তো তখন তারা চেক করে দেখে যে এটা আসলে সিংওয়ানই ছিল, অর্থাৎ সিংওয়ানের ভিতরেই জিউইং এর একটি আত্মার অংশ আছে। তখন সিংওয়ান বলে যে যদি আমি জিউইং এর আত্মার একটি অংশ বহন করি, তাহলে তো জিউইং আমার বিষয়ে সবকিছুই জানে। এটাতে বাইজে একটি স্টার পার্পল লাইটনিং বের করে, যেটা কিনা মন্দ আত্মাগুলোকে দমন করতে পারত। তখন সে এটা সিংওয়ানকে দেয়, যেটাতে সিংওয়ান যেন জিউইং এর আত্মাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ জিউইং এর আত্মা যেন তার দেহ কন্ট্রোল না করে, এটাতে সে বিস্তারিত সাহায্য করবে। তখন সিংওয়ান চিউয়েনকে ধন্যবাদ জানায়। তখন ডবল ফ্লাওয়ার হান্টার বলে যে অরাকল স্টোনের ভিতরে জিউইং এর 2টি আত্মার অংশ আছে। আমরা এই পুরো পৃথিবী খুঁজে মোট 78টি আত্মার অংশ ধ্বংস করেছি, এখন শুধুমাত্র আর কয়েকটা অংশই বাকি আছে। তখন সিংওয়ান বলে যে আমি ফার্মলেস মুন সেক্টরে যেতে চাচ্ছি, কারণ সেখানে সেই অরাকল স্টোনে জিউইং এর 2টি আত্মার অংশ আছে, আর আমি ওয়াংয়ানকে বাঁচাতে যাচ্ছি। তখন চিউয়েন বলে যে সেখানে উইও আছে, তাই অবশ্যই আমরা সেখানে যাব। অন্যদিকে আমরা ওয়াংয়ানকে দেখতে পাই। ওয়াংয়ানকে জিউইং অনেক আঘাত করেছিল আর তাকে একদম মেরেই ফেলেছিল।
তখন জিউইং ম্যাজিকের মাধ্যমে ওয়াং ইয়ানের গলা ঠেসে ধরে আর তাকে বলে যে আমি তোমাকে আর অন্যদের এটা বলার সুযোগ দিব না যে আমি জিউইং। কিন্তু জিউইং ওয়াং ইয়ানকে মারে না। তখন সে বলে যে যেহেতু সিংওয়ান তোমার প্রতি দুর্বল, যার জন্য তোমাকে না মারলেই বেশি ভালো, কারণ আমি তোমাকে ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই কথা বলে সে ওয়াং ইয়ানের মারা যে সংরক্ষিত স্মৃতিগুলো ছিল সেগুলো তার ভিতরে নিয়ে নেয়। তখন সে জানতে পেরে যায় যে ওয়াং ইয়ান আর চিউয়েন অনেক আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। তো অন্যদিকে আমরা উইকে দেখতে পাই। উই আর ফর্মলেস মুন সেক্টের সকল সদস্যরাই সেই পবিত্র ঝর্ণায় গোসল দেওয়ার জন্য চলে এসেছিল। তারা এখন একে অন্যের স্মৃতি শেয়ার করবে, কিন্তু তখন উই খেয়াল করে যে এখানে ওয়াং ইয়ান নেই। তো এরপরে তারা পানিতে ডুব দেয়। তারা যখন ডুব দেয় তখনই তার সকল বোনেরা উই সকল স্মৃতি তো জানতে পেরে যায়, যেটাতে তারা সবাই তার কাছে চলে আসে। অর্থাৎ এই যে চিউয়েন, ওয়াং ইয়ান, সিংওয়ান বা স্টার স্টোন এদের সাথে যে এত কিছু ঘটেছে বা যা কিছু ঘটেছে তার সবকিছুই তারা জানতে পেরে যায়। তখন সেখানে জিউইং চলে আসে। সে এসে উইর সাথে কথা বলতে থাকে। তখন উই তাকে বলে যে আমি এই মিশন কমপ্লিট করতে পারবো না। আচ্ছা ওয়াং ইয়ান কোথায়? তখন জিউইং বলে যে সে শান্ত প্রতিফলনে আছে। তখন আমরা ওয়াং ইয়ানকে দেখতে পাই। ওয়াং ইয়ানকে একটি ফরমেশনের ভিতরে রাখা হয়েছিল। সে চাইলে সেখান থেকে বের হতে পারবে না, অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হয়েছে। তখন সেখানে উই আসে। উই ওয়াং ইয়ানের উপরে অনেক রাগ করে, কারণ সে তাকে এই বিষয়ে কিছুই বলেনি। ওয়াং ইয়ান তাকে কথা দিয়েছিল যে সবকিছুই তার সাথে করবে, কিন্তু এটা তাকে না বলাতে উই অনেক রাগ করেছিল। তখন উই তার সেই ফরমেশন ভাঙার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন ওয়াং ইয়ান উইকে এটা জানায় যে তাদের রানী আসলে জিউইং। তাদের রানীর শক্তি অনেক আগে শেষ হয়ে গিয়েছিল এবং জিউইং তাকে মেরে তার জায়গা দখল করেছে। তো তারা যখন কথা বলছিল তখন অন্যদিকে আমরা সিংগুয়ান, চিউয়েন আর বাইজেকে দেখতে পাই। তারা ফর্মলেস মুন সেক্টে চলে এসেছিল। তখন ফর্মলেস মুন সেক্টের মেম্বাররা এসে তাদের তিনজনের উপরে আক্রমণ করে দেয়। চিউয়েন তাদেরকে মারতে চাচ্ছিল না, যার জন্য সে তাদের উপরে ওয়ার্ড ম্যাজিক ইউজ করে আর তাদেরকে এখানে বসে থাকতে বলে। তখন সিংগুয়ান আর বাইজে ওয়াং ইয়ান আর উইর কাছে চলে আসে। সে এসে ওয়াং ইয়ানকে বলে যে দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে খুঁজে বের করবই। অন্যদিকে জিউয়েনকে দেখতে পায়। সে এসে জিউইং এর সাথে কথা বলছিল। এদিকে সিংগুয়ান ওয়াং ইয়ানের সিল ভাঙার চেষ্টা করছিল। সে একবার সিলটি ভাঙে, কিন্তু আবারও সেই সিল চলে আসে। এটা দেখে বাইজে বলে যে যেহেতু তার শুধুমাত্র ড্রাগন দেবতার শক্তি দুইটা অংশে ফেরত এসেছে, যার জন্য এটা যথেষ্ট নয়। আমার ভিতরে যে ড্রাগন দেবতার শক্তি আছে এটা যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো বা সেটা ভাঙতে পারে। এটাতে সবাই তাকে এটা দিতে মানা করে, কারণ সে যদি ড্রাগন দেবতার শক্তি দেয় তাহলে সে মারা যাবে। এটাতে বাইজে বলে যে ও চিচি ও শেয়াওয়ে এদের দুজনকে জোর করে ড্রাগন দেবতার শক্তি কেড়ে নেওয়া হয়েছিল, যার জন্য তারা মারা গিয়েছিল। কিন্তু যদি আমি আমার নিজের ইচ্ছা ড্রাগন দেবতার শক্তি দিয়ে দিই তাহলে আমার কোনো ক্ষতি হবে না। মাস্টার চিউয়েন আমাকে এই শক্তি দিয়ে বাঁচিয়েছিল, এটা কখনোই আমার ছিল না, তাই এটা ফেরত দেওয়াটাই ঠিক হবে। এই কথা বলে বাইজে তার ভিতরে থাকা ড্রাগন দেবতার শক্তির একটি অংশ সিংগুয়ানকে দিয়ে দেয়, যেটাতে সিংগুয়ানের 3টা পাপড়ি হয়ে যায়। এই শক্তি পাওয়ার সাথে সাথে সিংগুয়ান আবারও একটি ইলুশন দেখতে পায়। সেখানে চিউয়েন জিলিংকে বলছিল যে তুমি দানবও নও, মানুষও নও, এই পৃথিবীতে তুমি একটি অনন্য অস্তিত্ব হবে। এই মুহূর্ত থেকে তুমি চিউয়েন, এই বিশ্বের শেষ ড্রাগন দেবতা। অর্থাৎ এর মাধ্যমেই তো বুঝতে পারতেছো যে জিলিং আসলে চিউয়েন ছিল না। শুরু থেকেই সে চিউয়েন হওয়ার ভান করে আসছে শুধুমাত্র এই পৃথিবীর মানুষদের বাঁচানোর জন্য আর জিউয়েনকে ধোকা দেওয়ার জন্য। চিউয়েন বা যে 9টি ড্রাগন পুত্র ছিল তারা সবাই অনেক আগেই মারা গিয়েছে। তখন আসল চিউয়েন জিলিংকে বলে যে যখন 10ম ড্রাগন পুত্র সম্পূর্ণ ড্রাগনে পরিণত হবে তখন তোমার দায়িত্ব শেষ হবে। যাই হোক, ইলুশন শেষে অন্যদিকে আমরা জিউয়েনকে দেখতে পাই। সে জিউয়েনকে বলছিল যে আসলে আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি, কারণ তুমি তো জানো যে যদি আমি সিংগুয়ানকে সাহায্য করি তাহলে আমার তো নিজের সিংহাসন থেকে নেমে আসতে হবে। আমি তোমার সাথে যোগ দিতে চাই, তোমার সাথে মিলে সিংগুয়ানকে মেরে আমি আমার সিংহাসনও বাঁচাতে পারবো আর তুমি তোমার নিজের উদ্দেশ্যও পূরণ করতে পারবে। তো এখন থেকে আমরা চিউয়েনকে জিলিং বলে ডাকবো। আসলে চিউয়েন সত্যি জিলিং ছিল। সে এতদিন ধরে চিউয়েন হওয়ার ভান করে আসছিল। সে উইকেও মিথ্যা বলছিল, আর এখানে জিলিং জিউইংকে এমন ভাবে বোঝাচ্ছিল যেটাতে জিউইংও রাজি হয়ে যায় জিলিং এর সাথে কাজ করার জন্য। যাই হোক, অন্যদিকে আমরা লিজিকে দেখতে পাই। সে ইওয়ান উহুয়ের কাছে এসেছিল, যাকে কিনা বন্দি করা হয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আসলে আমি কি, মানে এই ড্রামার এত পরিমাণে রহস্য আছে যেটা ভাবতে গেলেও মাথা নষ্ট হয়ে যাবে। প্রতিটা মুহূর্তেই কোনো না কোনো রহস্য। তো এখানে তোমাদের আমি একটু সহজভাবে বুঝিয়ে বলি, সেটা হলো যে ইওয়ান উহু নামে একজন ব্যক্তি ছিল।
যে কিনা জিলিং এর সাথে একদম শুরু থেকেই ছিল। এক পর্যায়ে সে বৃদ্ধ হয়ে যায়, আর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে একটি গুহায় এসে আশ্রয় নেয়। আর কেন গুহায় আসে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো সে যখন সেখানে এসে আশ্রয় নেয় তখন সেখানে সে 6 চোখের প্রজাপতি ডেমন এসেছিল, যে কিনা জিউইং এর হয়ে কাজ করতো। তো তখন সেই ডেমন এসে ইউয়ান উহোকে একদম ধরে ফেলে, আর তাকে তারা তখন সেখানেই মেরে ফেলে। ইউয়ান উহো সেই দিন সেখানেই মারা গিয়েছিল। আর এরপরে সেই প্রজাপতি ডেমন ইউয়ান উহোর স্মৃতি, আবেশ এই সবকিছু গ্রাস করেছিল। তখন সেখানেই লিজিয়ের জন্ম হয়েছিল এবং পাশাপাশি সেই ইউয়ান উহোর জন্ম হয়েছিল। লিজিয়ের কপালে কোনো চিহ্ন ছিল না, কিন্তু আরেকটা যে ইউয়ান উহো ছিল তার কপালে চিহ্ন ছিল, আর সেই আসলে প্রজাপতি রাক্ষস ছিল। এখানে এরা এমন একটা কনসেপ্ট দেখিয়েছে, সেটা হলো যে এই ইউয়ান উহোর যে ভালো আর খারাপ দিকটা ছিল সেখান থেকে এরা দুইজন জন্ম নিয়েছে। ভালো দিক থেকে লিজিয়ে জন্ম নিয়েছে, আর খারাপ দিক থেকে ইউয়ান উহো। ইউয়ান উহোর উদ্দেশ্য ছিল জিলিংকে হত্যা করা, আর অন্যদিকে লিজিয়ের উদ্দেশ্য ছিল জিলিংকে বাঁচিয়ে রাখার। তো তখন সেই গুহা থেকে লিজিয়ে শিলিং সেক্টে গিয়ে পৌঁছেছিল। এরপর থেকে সে শিলিং সেক্টে থাকে আর জিলিং তাকে দেখাশোনা করতো। যাই হোক, এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।